মত কেন, তার বাপেরও ক্ষমতা নাই আল্লাহকে রাজি করানোর। তো আল্লাহ যদি সে মুর্শিদের মুরিদ হয়, এর সাথে বন্ধুত্ব করতে চান, তখন তিনি আশিন আলজিম হতে দৃষ্টি নিক্ষেপ করবে এবং তিনি নিজেও আসবে মাকামে মাহমুদে। এরপর তিনি এসে চন্দ্রাকৃতি শুভ্র ঠোঁটের হাসিতে বলবে, চলে যাও এখন জগতে। সর্বশক্তিমান আল্লাহ এর ঠোঁট সম্পূর্ণ চন্দ্রাকৃতির, যেন সারাক্ষণ হাসি লেগেই আছে। তিনি সর্বময় হাস্যোজ্জ্বল শুভ্র সাদা বর্ণের চন্দ্রাকৃতির ঠোঁটের রূপে। এরপরের স্টেপে কি ঘটে? এরপরের স্টেপে ঘটে সর্বশক্তিমান আল্লাহ আরশেল আজিম হতে অ্যাস্ট্রাল ট্রাভেল করবে সেই সাধকের বাড়ি পর্যন্ত, যে সাধক মাকামে মাহমুদ হতে ফিরে এসেছে জগতে। তখন আল্লাহ এর আকার সর্বাকৃতি হতে পারে অথবা চন্দ্রাকৃতি ঠোঁট আকারও হতে পারে। আল্লাহ যখন ট্রাভেল করে আসমানে, তখন সর্বাকৃতি অথবা চন্দ্রাকৃতি ঠোঁটের আকারে ট্রাভেল করে। এরপর যখন অবস্থান ল্যান্ডিং করে, তখন তার আসল রূপ প্রকাশ করে সাকারে। এরপর আল্লাহ আল্লাহ মুর্শিদের সেই সাধকের বাড়ি আসবেন অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে। এসে সেই মুরিদের সেই সাধকের রূপ নিয়ে নেবেন, যা চন্দ্রাকৃতি হাসির ঠোঁটের ছেলের রূপে। এরপর সেই মুরিদের সেই সাধকের সাথে গেই সেক্স করবেন। প্রথমে আল্লাহ সেই মুরিদের সাথে সেক্স করবেন এবং সেই সেক্সটা হবে অ্যানাল সেক্স। এরপর অ্যানাল সেক্স, এই জন্য অ্যানাল সেক্সের সাথে কুণ্ডলিনী চক্রের যোগসূত্র আছে, তাই সাধনা জগতে যে সেক্স হয় সেটা অ্যানাল সেক্সই ম্যাক্সিমাম হয়। এরপর সেই সাধক তার রূপী আল্লাহর সাথে সেক্স করবে। এরপর দুই দেহ মিশে এক হয়ে যাবে সেক্সে বা মিলনে, এক হয়ে যাবে আল্লাহর সাথে মিশে হয়ে যাবে বাকাবিল্লা ও ফানাবিল্লা। তখন আল্লাহ ও মুর্শিদের মাঝে ও সাধকের মাঝে কোনো পার্থক্য থাকে না। ঠিক তেমনি যখন নদীর পানি সাগরে মিশে যায়, এরপর সাগর থেকে নদী ও সাগরের পানিকে পৃথক করা যায় না, দুয়ে মিশে হয়ে যায় একাকার। ঠিক একই সাধক ও আল্লাহর মিলনে অথবা সেক্সে যখন মিশে একাকার হয়ে যায়, তখন সাধক ও আল্লাহর ভিতরে কোনো পার্থক্য থাকে না, খুঁজেও পাওয়া যায় না। এর জন্য সাধকই আল্লাহ, সাধকই রাসূল। এটা সেই সাধক যে সাধক কামিল মুর্শিদ সে। এরপর সর্বশক্তিমান আল্লাহ সেই সাধকের পায়খানা খাবেন, সর্বশক্তিমান আল্লাহ এর পায়খানা খাবেন সেই সাধক। বাতানের জগতে বলে রাখা বাহুল্য যে বাতানের জগতে পায়খানাই সব। পায়খানা ও রক্ত এদের বাতেনি মাখলুক এবং খুদ আল্লাহ এবং দেবদেবীগুলোর প্রিয় খাবার। সে সর্বশক্তিমান আল্লাহ হোক অথবা কোনো দেব ও দেবী হোক। এই পায়খানার রহস্য আরও অনেক। এই পায়খানার রহস্য যদি আমি প্রকাশ করি সাত আসমানের বাতেনি পায়খানার কথা, তাহলে এই আলোচনা শেষ করা অনেকটা অসম্ভব হয়ে যাবে। যদি সময় হয় তো আমি সেটা পরে প্রকাশ করব। নেক্সট এরপর আল্লাহ সে সাধকের বেশ খানিকটা রক্ত খাবেন সিদ্ধিপ্রাপ্তির লাস্টের এই স্টেপে, কারণ রক্ত ও পায়খানা বাতেনি জগতের প্রিয় খাবার বাতেনি মাখলুকদের জন্য। সে দেবদেবীও হতে পারে অথবা কোনো এনলাইটেন আত্মাও হতে পারে অথবা মহাপরমাত্মাও হতে পারে, ফেরেশতাও হতে পারে, আবার সর্বশক্তিমান আল্লাহ হতে পারেন। কারণ এটা আল্লাহরই তৈরি করা বাতেনি জগতের গুপ্ত নিয়ম, যা সম্পূর্ণ পৈশাচিক ও শিরকময়। এরপরের স্টেপে সর্বশক্তিমান আল্লাহ ইউনিভার্সের নিয়ম অনুসারে, যে নিয়ম আল্লাহ স্বয়ং নিজেও ভঙ্গ করতে সম্পূর্ণরূপে অক্ষম, ইউনিভার্সের নিয়ম অনুসারে সেই সাধকের পরিবারের কারো জীবন উপহার হিসেবে চাইবেন। তখন সর্বশক্তিমান আল্লাহ সেই সাধকের মা অথবা বাবার জীবন চাইবেন। যদি মুরিদ তার বাবা ও মার জীবন দিয়ে দেয় সর্বশক্তিমান আল্লাহকে, তাহলে সেদিনই অথবা কিছুদিনের ভিতরই সেই সাধকের বাবা অথবা মা মারা যাবে। কারণ এটা ইউনিভার্সিটির গুপ্ত নিয়ম, যা অমান্য করা খোদ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর পক্ষে অসম্ভব। একটা কথা তোমরা সবসময় মনে রাখবা, যখনই কোনো সাধক সাধনা শেষ প্রান্ত অতিক্রম করে সিদ্ধিপ্রাপ্তির যোগ্য হয়, তখনই তার পরিবার হতে কেউ না কেউ মারা যাবেই সাধকের।
সর্বশক্তিমান আল্লাহ অথবা কোনো দেবদেবীর ইচ্ছা অনুযায়ী যে সাধক যার সাধনা করে তার মর্জিতে। যদি সাধক সাধনা করে সর্বশক্তিমান আল্লাহর তার মর্জিতে মারা যাবে সে সাধকের বাপ মা অথবা মা। আর যদি কোনো সাধক কোনো দেবদেবীর সাধনা করে তবে সেই দেবদেবীর মর্জিতে মারা যাবে সেই সাধকের মা ও বাবা। কারণ জীবনের আদান প্রদান ব্যতীত এই বাতানের জগতে সাধনার কখনো সিদ্ধিপ্রাপ্তি হয় না। গুরু যে কোনো একদিন মারা যাবে। হ্যাঁ, যে কোনো একজন মারা যাবেই, শুধু শুধু সিদ্ধিপ্রাপ্তির ক্ষেত্রে। এটা আল্লাহর সৃষ্টি করা নিয়ম। আল্লাহ যে কতটা জঘন্য তার রূপ যদি আমি প্রকাশ করি তোমরা কেউ তার ইবাদত করতে চাবো না। আমি এই ব্যাপারে যাচ্ছি না, আমি ডিপে যাব না। বেসিক যদি ডিপে যায় তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। আর তোমার বাস করো জগতে, তুচ্ছ জগতে, মিল্কওয়ে গ্যালাক্সির মতো। এরকম আরও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিল্কওয়ে গ্যালাক্সি বাস করে। আমি আলোচনা করতে চাই আসমান নিয়ে, আসমানিক আলোচনায় থাকে। এই ক্ষুদ্র তুচ্ছ পৃথিবী, এই তুচ্ছ আদমজাত নিয়ে আলোচনা করার আমার কোনো ইচ্ছা নাই। আমি শুধু সিস্টেমটা বলতেছি যাতে তোমরা পরে বুঝতে পারো। এখন পড়ার পর তোমরা অবিশ্বাস করবা, এরপর যখন মারা যাবা তখন যাই দেখো হ্যাঁ হ্যাঁ সবই তো, আমি যা বলছি সবই তো ছিল সত্য, তখন আফসোস করা ছাড়া কোনো পথ নাই। সে যাই হোক, সাধক যদি পরিবারে কারোর জীবন সর্বশক্তিমান আল্লাহকে দিতে অথবা কোনো দেব দেবীকে যারা সনাতনী সাধক দিতে অস্বীকৃতি জানায়, তখন সেই সাধকের বড় মাপের অথবা বড় কোনো সিদ্ধি হয় না। তখন আল্লাহ নিজেই সেই সাধকের ছোট কোনো সিদ্ধি দেয়, ছোট কোনো পদবি দেওয়ার উদ্দেশ্যে সাধকের দেহের কোনো অঙ্গ নিয়ে নেয়। হতে পারে সেটা সাধকের হাত অথবা পা। কারণ জীবন আদান প্রদান ছাড়া সাধকের জীবনে কখনো বাস্তবিক সিদ্ধিপ্রাপ্তি হয় না ইউনিভার্সে, কারণ এটা ইউনিভার্সের গুপ্ত নিয়ম। মনে রাখবে, সাধকের সিদ্ধিপ্রাপ্তি মানে সাধকের পরিবারে কারো জীবনের মৃত্যু। এটা ইউনিভার্সের নিয়ম। সর্বশক্তিমান আল্লাহ এর আসল গুপ্তরূপ কতটা জঘন্য ও খারাপ তা তোমরা কল্পনাও করতে পারবে না। তাই আমি বেসিকটা বলছি, বেশি গভীরে যাচ্ছি না। জাস্ট একটা উদাহরণ দিই। সর্বশক্তিমান জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সর্বশক্তিমান আল্লাহ যিনি আছেন তিনি সর্বদা হাসিময়। তার চন্দ্রাকৃতি শুভ্র সাদা ঠোঁটের হাসিতে মনে হবে সে একদম নিষ্পাপ, কিছুই জানে না, কিছুই বোঝে না। কিন্তু চন্দ্রাকৃতি শুভ্র ঠোঁটের অন্তরালে রয়েছে সাত আসমানের সকল উচ্চ শৈতানিক রূপ গুপ্ত রূপে। আবার সেই চন্দ্রাকৃতি শুভ্র হাসির আর অন্তরালেই রয়েছে আসমানের সকল ডিভাইনিক রূপ। আচ্ছা, সে যাই হোক, আমি খুব শর্টকাট করতেছি। দেবকুলে সাধনা ও সিদ্ধি কীভাবে হয় তা আমি আলোচনা করলে পোস্ট অনেক বড় হয়ে যাবে। ধাপে ধাপে আলোচনা করব যদি আমি সময় পাই, পোস্ট করার মতো সময় পাই তখন। তবে এইটুকু বলি তারা সবাই কুণ্ডলিনী, যে দেব ও দেবীকুলে যারা সাধক তারা সবাই কুণ্ডলিনী চক্রের সাধক। তারা যেহেতু শক্তির মাখলুক, তাই সর্বশক্তিমান আল্লাহ এর আদি নাম ওমের অন্তর্ভুক্ত। তাই তারা সর্বশক্তিমান আল্লাহ এর আদি নাম ওমের অন্তর্ভুক্ত। তারা ওম নামের সাধনা করে। যারা সফল হয় তারা ছোট বড় দেবদেবীর পদ পায়। যারা উচ্চমানের সাধক দেব ও দেবীকুলে, যারা ত্রিদেবের থেকেও ঊর্ধ্বে, তারা মহাপরমাত্মার পদ পায়। তাদের সিদ্ধির জন্য মহাজাগতিক নারীর আবির্ভাব হয়। নর সাধকের 50% নারী শক্তি চাহিদা পূরণের জন্য যারা সাধক যে সাধক সফল হয় সাধনায়, শুধু তাদের ক্ষেত্রেই এমনটা ঘটে। এরপর একই কাজ শক্তি উৎপন্ন করার জন্য সেই নারীর সাথে, সেই মহাজাগতিক নারীর রূপী দেবীর সাথে সেক্সে লিপ্ত হয়ে যায় সাধক, অ্যানাল সেক্সে মূলত। কারণ এই সেক্সের সাথে কুণ্ডলিনী চক্রের যোগসূত্র রয়েছে, অর্থাৎ শক্তির যোগসূত্র রয়েছে অ্যানাল সেক্সের মাধ্যমে। এরপর তারা সফল হলে সর্বশক্তিমান আল্লাহর এর দিদার পায়। এরপর আল্লাহ তাদের ভিন্ন ভিন্ন ছোট ও বড় দেব ও দেবী এর পদ প্রদান করেন। বাস্তবিক কাজে তারা তা গ্রহ ও নক্ষত্র গ্যালাক্সি এর কাজে নিজেদের নিয়োজিত রাখে, নিজ নিজ যোগ্যতা অনুসারে, আর অশুভ শক্তি বিনাশ করে, ধ্বংস করে। আদমজাতে যারা খুবই উচ্চমানের মহাজাগতিক সাধক,
আদম জাতে যারা খুবই উচ্চমানের মহাজাগতিক সাধক, তাদের ক্ষেত্রেও 50% নারীর শক্তি চাহিদা মেটানোর জন্য দেবকুলের মতো মহাজাগতিক নারী বা দেবী শক্তির আবির্ভাব হয় সিদ্ধিপ্রাপ্তির জন্য। শুধু সেক্সে লিপ্ত থাকে শক্তি উৎপন্ন করার জন্য। সাধনার জগতে রতি সাধনা নামক এক সাধনা আছে, যার কাজই হচ্ছে শুধু নারীর সাথে সেক্সে লিপ্ত থাকা আর শক্তিকে ঊর্ধ্বমুখী করা, অর্থাৎ ঊর্ধ্বমুখী করা। সে যাই হোক, সে যাই হোক, শক্তি উৎপন্ন করাই হচ্ছে এদের মূল কাজ। তবে আদম জাতের সাধকের ক্ষেত্রে অতি উচ্চ আদম জাতের সাধকের ক্ষেত্রে দেবকুলের সাধকের পার্থক্য হলো, সাধনা সিদ্ধিপ্রাপ্তির জন্য যখন কোনো মহাজাগতিক নারী বা দেবীর আবির্ভাব হবে কোনো উচ্চমানের আদম জাতের সাধকের জন্য, এবং সেই সাধক যখন সেই মহাজাগতিক নারীর সাথে মিলনে লিপ্ত হবে, তখন সেই সাধকের পরিবারের কেউ না কেউ মারা যাবেই। কারণ জীবন আদান প্রদান ব্যতীত আল বাতেনের জগৎ ও মহাজগতে কোনো সাধনারই কখনো কোনো সিদ্ধিপ্রাপ্তি হবে না। এটাই ইউনিভার্সিটির গুপ্ত নিয়ম। আর এই সব কিছুই হচ্ছে মহাশিরকময় ইবাদত। মহাজগতে এটাই হক ইবাদত। আর শিরকহীন ইবাদত হয়ে যায় বেহক ইবাদত। আর শিরকহীন ইবাদত সাত আসমানের শুধুমাত্র ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহের আদম ও জিন জাতের জন্য, যা আল জাহেরের অন্তর্ভুক্ত, যা প্রকাশ হয় আসমানি কিতাবের মাধ্যমে। এর কারণ হলো আদম ও জিন জাত অতি তুচ্ছ মাখলুক আসমানি মাখলুকদের তুলনায়। এরা যাতে শিরকহীন ইবাদত করে এক সর্বশক্তিমান আল্লাহকে স্বীকার করে এবং আসমানি কিতাবকে মান্য করে সেই অনুযায়ী নিজেদের চালনা করে। এরপর তাদের মৃত্যুর পর তাদের সর্বোচ্চ উপহার দেওয়া হয় বেহেশত নামের হালাল বেশ্যাপাড়া, যার প্রধান আকর্ষণ হচ্ছে হুর, যার অপর নাম হচ্ছে বেশ্যা অথবা মাগি। তোমরা নেটে সার্চ দিয়ে এই হুর নামের অর্থটা বের করতে পারো। আর সাধনা করলে যারা শিরকযুক্ত ইবাদত সাধনা করে মুর্শিদ মারফত, তাদেরই সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি হয়, মেলে অলৌকিক ক্ষমতা। আর সনাতন ধর্মে মেলে দেব ও দেবী, আর মেলে ওই অলৌকিক ক্ষমতা বাস্তবিক রূপে প্রকাশের জন্য সাকারে। এবার আসে, আমি আলোচনা খুব সংক্ষিপ্ত করতেছি, এরপরে আমি খুব বিস্তারিত আলোচনা করবো, যেটা এটা আমার জীবনের প্রথম ভিডিও, তাই আমি শর্টকাট করতেছি। এবার আসি আর্চঅ্যাঞ্জেল বা ফেরেশতাকুল সম্পর্কে। এরা সর্বশক্তিমান আল্লাহ এর শুধুই পবিত্র রূপ থেকে সৃষ্টি হয়েছে। এর আগে বলে নেই, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যার 50% রূপ হচ্ছে শৈতানিক রূপ, উচ্চ শৈতানিক রূপ, আর বাকি 50% রূপ হচ্ছে উচ্চ ডিভাইনিক পবিত্র রূপ। আর ফেরেশতাকুল যেহেতু আলোচনা করতেছি, ফেরেশতাকুল হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ এর শুধুই পবিত্র রূপ থেকে সৃষ্টি। সর্বশক্তিমান আল্লাহ এর সরাসরি জাত শক্তি থেকে এরা সৃষ্টি হয়েছে। আর্চঅ্যাঞ্জেল যারা আছেন তারা আসমান কন্ট্রোল করেন, তাদের কোনো মোহ বা রিপু নাই। সর্বশক্তিমান আল্লাহের ইবাদত করা এদের একমাত্র শক্তি, কর্ম ও জীবন। আল্লাহর হুকুমই তাদের একমাত্র কাজ। এদের সাধনার প্রয়োজন হয় না। জন্মের পর থেকে এরা ক্ষমতাপ্রাপ্ত ও ইবাদত ও সিজদায় রত, কারণ সর্বশক্তিমান আল্লাহ এর ইবাদতই তাদের একমাত্র জীবন। যেমন সর্বশ্রেষ্ঠ আর্চঅ্যাঞ্জেল জিবরাইল আলাইহিস সালামের কথাই যদি আমি বলি, তিনি সর্বশক্তিমান আল্লাহ এর সরাসরি জাতশক্তি ও জাতরূপ। যিনি সর্বশক্তিমান আল্লাহ এর সৃষ্ট সাত আসমানের সমগ্র শুভশক্তির প্রতীক। তিনি আল্লাহ এর জাতরূপে হচ্ছে আল্লাহ সম্পূর্ণ শুভ্র সাদা বর্ণের, তাই জিবরাইল আলাইহিস সালামও সম্পূর্ণ সাদা ও শুভ্র বর্ণের। সর্বশক্তিমান আল্লাহ এর সৃষ্ট সাত আসমানের সমগ্র শক্তির শুভ প্রতীক
ও সর্বশক্তিমান আল্লাহ এর সরাসরি জাত শক্তিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে। সাত আসমান প্রকাশ করা সম্ভব, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের শক্তি প্রকাশ করা অসম্ভব, কারণ তিনি সরাসরি শক্তি প্রয়োগ কারণ তিনি সরাসরি সর্বশক্তিমান আল্লাহ এর জাত শক্তির প্রকাশ, ও তিনি সেই জাত মহাশক্তি প্রয়োগ করে যখন আল্লাহর হুকুম হয়, এবং যখন তিনি তার জাত সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা জাত শক্তি প্রকাশ করে তা রোধ করা সাত আসমানের সমগ্র দেব ও দেবীকুল ও সমগ্র শক্তির পক্ষে অসম্ভব। একই সাথে তিনি হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম যিনি আছেন, একই সাথে তিনি রুহে কুদসি আদম জাতের রুহ সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ হতে, আর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ হতে সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টি করেন সাত আসমানিক মাখলুকদের রুহ, তাই তাকে রুহে কুদসি ডাকা হয়। তার রং সাদা, কারণ সর্বশক্তিমান আল্লাহ জাতরূপে শুভ্র সাদা। এখন ফেরেশতা সম্পর্কে যদি আমি একটু নেগেটিভলি আলোচনা করি, সেই ক্ষেত্রে হালকা একটু বেসিক ধারণা দিই। হারুত ও মারুত ফেরেশতা নামে দুজন ফেরেশতা ছিল। যেহেতু সমস্ত ফেরেশতা সকল প্রকার রিহু ও মোহমুক্ত, তাদের রিহু ও মোহ স্পর্শও করতে পারে না, তারা শুধু আল্লাহর ইবাদত মগ্ন নিমজ্জিত, আর আল্লাহ হুকুম হলে তারা যে কর্ম করে সেই কর্ম তারা পালন করে। তো যাই হোক, হারুত ও মারুত ফেরেশতাকে মহান আল্লাহ তাআলা শুধুমাত্র পাঁচটা রিপু আছে মূল, সেই পাঁচটা রিপুর ভিতর থেকে একটা রিপু, সেটার নাম হচ্ছে কাম রিপু বা সেক্স রিপু, সেই রিপু দেওয়া হয়েছিল হারুত ও মারুত ফেরেশতাকে। এরপর তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছিল। দুনিয়াতে থেকে নামার পর তখন দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে সুন্দরী নারী ছিল, তাদের সাথে তাদের সাক্ষাৎ হয়। তাদের দেখা মাত্রই হারুত ও মারুত ফেরেশতা সেই কাম রিপু বা সেক্স রিপুর আর তাড়নায় যৌনভাবে তারা উত্তেজিত হয়ে পড়ে, এবং সেই নারীর সাথে সেক্স করতে তারা প্রস্তাব প্রদান করে। এরপর সেই নারী তাদের প্রস্তাবে রাজি হয়, এবং একটা বিশেষ কারণের ভিত্তিতে সে নারী তাদেরকে বলে যে আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি, তোমরা যে মহান আল্লাহ তাআলার যে গুপ্ত ইসমে আজম পরে আসমানে উড়ো, সেই ইসমে আজমটা যদি তোমরা আমাকে বলে দাও, তো আমি তোমাদের সাথে সেক্সে লিপ্ত হব। তখন হারুত ও মারুত ফেরেশতা যৌন উত্তেজনায় দিক বিদিক জ্ঞান হারিয়ে সে নারীকে মুহূর্তে বলে দেয় সেই গুপ্ত ইসমে আজম। এরপর সেই নারী গুপ্ত ইসমে আজম পরে আকাশে উড়াল দিয়ে চলে যায়, এবং সে নারী পরে শুক্র গ্রহে পরিণত হয়, যা অজানা। এটা বাতানি কথা, এটা তোমরা বুঝবে না, মরার পর বুঝবে, মৃত্যুর পর বুঝবে, এর আগে বুঝবে না। এরপর হারুত ও মারুত ফেরেশতা পাপী হয়ে গেল। তখন আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, তোমরা কি শাস্তি জগতে চাও নাকি আখিরাতে চাও? তখন হারুত ও মারুত ফেরেশতা বলল যে আমরা জগতে শাস্তি চাই। এরপর তাদেরকে ব্যাবিলনে কোনো এক পর্বতের তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের পাপের শাস্তি স্বরূপ, এবং কিয়ামত এক পর্যন্ত তারা এইভাবেই উল্টো হয়ে ঝুলে থাকবে, আর এটি হবে তাদের পাপের শাস্তি। এখন আমার কথা হচ্ছে, যদি সকল রিপু ফেরেশতাকুলকে দিয়ে দেওয়া হতো, তাহলে তারাও সমগ্র রিপু ও মোহর তাড়নায় পাপ কাজে লিপ্ত হয়ে যেত। তারও জ্বলন্ত উদাহরণ হচ্ছে হারুত ও মারুত ফেরেশতা। তারাও আদম ও জিনজাতের মতো ফেরেশতাগুলো পাপ কর্ম করে পাপী হয়ে শাস্তিযোগ্য হয়ে যেত। তাই সর্বশক্তিমান আল্লাহ অতি সূক্ষ্মভাবে চালাকি করে তাদের কোনো রিপু দেন নাই। শুধু তাদের সৃষ্টি আইডল বা আইকন হিসেবে শো আপ করানোর জন্য আল্লাহ অতি সূক্ষ্মভাবে চালাকি করে ফেরেশতাকুলকে সকল প্রকার রিপু ও মোহ থেকে মুক্ত রেখেছে, যাতে তারা পাপী না হয়, তারা যেন শুধু সর্বশক্তিমান আল্লাহ এর ইবাদতে মশগুল থাকে। কিন্তু আমার কথা হলো, এটা কিছু হইল? এটা কোনো সৃষ্টি হইল? নিজের ইচ্ছা ও স্বার্থ হাসিলের জন্য ফেরেশতাকুলকে বানিয়ে রাখা হয়েছে রিপুমুক্ত ও মোহমুক্ত এক মাখলুক,
যার রিপু নয়, মোহ নয়, সে আবার কিসের মাকলুক? সে মাকলুক কেমনে হয়? সে তো মাকলুকের কাতারে পড়ে না। সে তো এক প্রকার বাস্তবিক রূপে, সে তো এক প্রকার বাস্তবিক রূপে না কর্মরূপে, সে এক প্রকার বাস্তবিক রূপে না, তবে কর্মরূপে সে তো ফেরেশতাকুল। সমান জানাই তারা সর্বশক্তিমান আল্লাহ তালার জাত নূরে তৈরি, তারা সিফাতে নূরে সৃষ্টি না। কিন্তু তাদের রিপু ও মোহ মুক্ত করে মহান আল্লাহ তালা তাদেরকে আসলে অ্যাকচুয়ালি কি বলবো, একটা হুকুমের পুতুল বানিয়ে রাখছে আর কি। কারণ যার রিপু মোহ নেই, সে মাখলুকের কাতারে পড়ে না। সে যাই হোক, ফেরেশতা কুল অত্যন্ত পবিত্র কুল, তারা আসমানের শক্তির কন্ট্রোলার, স্পেসিফিক্যালি যারা ওয়ানলি আর্টস অ্যাঞ্জেল, তারা মহান আল্লাহ তালার ইবাদত, সিজদায়, জিকিরি তাদের জীবন ও প্রাণ। এরপর আল্লাহ যখন হুকুম হয় তখন তারা ভিন্ন ভিন্ন কর্ম সম্পাদন করে। এটাই হচ্ছে মূল মূল কথা আর কি। তবে আর্চ অ্যাঞ্জেলরা হচ্ছে আসমানের কন্ট্রোলার, কিন্তু এরপরও আরও অনেক ক্ষুদ্র ছোট জাতির ফেরেশতা আছে, তাদেরকে মালাইকা বলা হয়। এরা আর্চ অ্যাঞ্জেলের মতো অতটা শক্তিশালী না, তবে এদের ভিতরে অনেকে সাধনা করে আল্লাহ জিকির ও ইবাদত সিজদা ব্যতীত, এবং তারা যখন সেই সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয় তখন তারা আর্চ অ্যাঞ্জেল শ্রেণীর গর্তের অন্তর্ভুক্ত হয়। তো ফেরেশতাগুলো হচ্ছে মানব দেহের বুকে যে 5টা আসমানি লতিফা রুহ আছে, তার ভিতরে একটা রুহ নাম হচ্ছে লতিফা কল্ব। এই রুহটা আলমে মালাকুতের সাথে সরাসরি সম্পৃক্ত, এবং এই রুহটা সেই আলমে মালাকুত অর্থাৎ ফেরেশতাকুলের জগতের মাখলুক। তাই ফেরেশতাকুল যখন সাধনা করে তখন এই রুহে কল্বের মাধ্যমে সাধনা করে, কারণ এই কল্ব হচ্ছে ফেরেশতাকুলের মাখলুক। এরপর যখন সিদ্ধিপ্রাপ্ত হয় তখন ভিন্ন ভিন্ন আর্চ অ্যাঞ্জেলের গর্তের শ্রেণীতে তারা বিভক্ত হয়ে যায়, আল্লাহ তাদের পথ প্রদান করে। তবে মানুষের ক্ষেত্রে যারা সকল লতিফার বা রুহের সাধনা না করে শুধুমাত্র কল্বে সাধনা করে এবং এতে সিদ্ধিপ্রাপ্ত হয়, তারা মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা তাদেরকে গার্ডিয়ান অ্যাঞ্জেল পদবি প্রদান করেন। অতি উচ্চমাত্রার মহাজাগতিক সাধক যারা আদম জাতে, তাদের জীবিত থাকা অবস্থায় কোনো পদ প্রাপ্তি হয় না, তাদের পদ প্রাপ্তি হয় মৃত্যুর পর। তাদের ভিতরে অন্যতম যে পদটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মাদেবের পদ, তারপর হচ্ছে পরম ব্রহ্মের পদ। পরম ব্রহ্ম সাধারণত নারীদের থেকে বানানো হয়, রূপটা থাকে নারীর রূপ। উনিও শুভ্র সাদা, কারণ উনি সর্বদা পরম শক্তি ধারক ও বাহক। আলোচনা আমি অনেক বিস্তারিত করতে চাচ্ছিলাম, অলরেডি করে ফেলছিলাম, ভিডিওটা আমি কাট করে দিয়েছি, নতুন কিছু অ্যাড করতেছি। কারণ ওই কথাগুলো যদি আমি প্রচার করি, আমি যদি পোস্ট করি, তাহলে জগতের 90-95% যে জাহারি জ্ঞানে দীক্ষিত শিক্ষিত আদম আছেন, তারা আমাকে ভিন্ন চোখে দেখবেন। তাই আমি ইচ্ছে করেই ইউনিভার্সাল ট্রুথকে ঢেকে দিলাম সামান্য ক্ষুদ্র জগতের জন্য। অর্থাৎ আমি ফুল ইউনিভার্সকে ঢেকে দিলাম, স্কিপ করে দিলাম শুধুমাত্র মিল্কওয়ে গ্যালাক্সির ভিতর বাস করা ক্ষুদ্র এক ধূলিকণা, জীবন্ত ধূলিকণা নামক পৃথিবী গ্রহের জন্য। আর পোস্টটা কিন্তু ছিল আসমানিক, তাই বলছিলাম প্রথমেই এই পোস্টটা তারাই পড়বা যারা আসমান নিয়ে ভাবো, সর্বশক্তিমান আল্লাহকে নিয়ে ভাবো, মৃত্যুর পরে জীবন নিয়ে ভাবো, আর যারা জগতের চেতনা নিজেকে নিমজ্জিত রাখো, চলো।
জগতের ময়ে তারা এই পোস্টার অথবা এই ভিডিওটি দেখো না, তারা দূরে চলে যাও, এই পোস্টার তোমাদের জন্য না। সে যাই হোক, মালাইকা ফেরেশতারা আর্চেঞ্জেল ফেরেশতাদের থেকে অনেকটা দুর্বল প্রকৃতির হয়। তাদের বেশিরভাগ মালাইকাদের মুখটা হচ্ছে অনেকটা ঈগল পাখির মতো, দেহটা হচ্ছে মানব আকৃতির, কিন্তু মাথাটা হচ্ছে ঈগল পাখির ঠোঁটের আকৃতির। তারাও সর্বাধিবাদতে ব্যস্ত ও লিপ্ত। ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা ঈশ্বর, আল্লাহ, গড এর সাধনা সাধারণত কেউ করে না, অনেক কম করে। তারা বেসিক্যালি করে ফেরেশতা সাধনা। তারা এক একটা গার্ডিয়ান আর্চেঞ্জেলের সাধনা করে, এবং তাদের যে মাধ্যম থাকে সাধনার, সেটা হচ্ছে একটা স্টোনের মাধ্যমে। সেই স্টোনে ফেরেশতাকুলের যে ভাইব্রেশনাল এনার্জিটা আছে, সেই স্টোনের ভাইব্রেশনাল এনার্জিটা এর সাথে মিলে যায় সেম। সেই স্টোনটার নাম হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস। এটা অনেকটা এটা দিয়ে অনেকে আবার হিলিং প্রপার্টিসের কাজও করে, হিলিং বডি হিলও করে। সে যাই হোক, আমি আলোচনা বিস্তারিত করতে চাচ্ছি না। যদি করে ফেলি, সেটা জগতে মানুষ ভিন্ন চোখে দেখবে, যে আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি অলরেডি এটা আমি স্কিপ করে দিলাম। নেক্সট ভিডিওটা যেটা আসতেছে, সেটা আরও গভীরভাবে প্রকাশ হয়েছে। আলবাতেনের সমস্ত সূক্ষ্ম ডাইমেনশনের যে গুপ্ত নিয়ম ও গুপ্ত রূপগুলো আছে, বিশেষ স্পেসিফিক্যালি ভালো এবং মন্দ দুটোই, সেটা আমি কেটে দেব, স্কিপ করে দেব। জাস্ট যেটা শোনার যোগ্য জগতের জন্য আমি সেটাই দেব। অর্থাৎ আমি মহাজাগতিক যে মহাসত্য, সেটাকে আমি ঢেকে দিলাম শুধুমাত্র ক্ষুদ্র ধূলিকণাময় পৃথিবী নামক এক গ্রহের জন্য। এই জন্য আমি অত্যন্ত লজ্জিত মহাজগতের মাখলুকদের কাছে। সে যাই হোক, আমি এই পোস্টটা এই পর্যন্ত রেখে দিলাম। আমি যাচ্ছিলাম আরও অনেকে আর কিছু প্রকাশ করতে, যেমন মুরসালিন রাসূল যারা ছিলেন, গাউস কুতুব আলিয়া, আউলিয়া যারা আছেন, এদের গুপ্ত ইবাদত কী ছিল তা প্রকাশ করা। কিন্তু আমি চাইলেও করতে পারতেছি না, কারণ জগতে মানুষ আমাকে ভিন্ন চোখে দেখবে। তাই আমি এটাও স্কিপ করে দিলাম। সব যদি স্কিপ করে দিই, তাহলে কি বলবো? জগতের জন্য যদি আমি মহাজগৎকে স্কিপ করে দিই, বরাবর তো মানুষকে সেই মহাজগতে যেতে হবে। তখন রুহের দৃষ্টির মাধ্যমে সব তারা বুঝতে পারবে। তখন খারাপ ভাবলেও কিছু করার নাই, ভিন্ন চোখে দেখলেও কিছু করার নাই, কারণ সেটা চিরন্তন সত্য। আর জগৎ হচ্ছে একটা তুচ্ছ মিথ্যা জায়গা, যা পুরোটা একটা ভ্রম, যা জগতে মানুষ উপলব্ধি করতে পারে না, শুধুমাত্র জাগতিক ও দেহের মোহের টানে। আচ্ছা, আমি আলোচনা এখানেই স্টপ করে দিই। নেক্সট ভিডিওটা আমি সুন ছেড়ে দেবো। এই জন্য আমাকে অনেকটা এডিট করতে হবে, কাটছাট করতে হবে আর কি, যাতে সহনীয় মাত্রায় থাকে আর কি। গুড বাই। ও, তবে আর কিছু কথা অ্যাড করা দরকার। সেটা আমি একটু আগে যে বর্ণনা করলাম, যে মৃত্যুর পর যারা আদম জাতের ভেতর যারা উচ্চমানের মহাজাগতিক মহাসাধক, তাদের পথ জীবিত অবস্থায় মিলে না। কারণ জীবিত অবস্থায় মিললে সেই এনার্জির লোড সে নিতে পারবে না, সে মারা যাবে কিংবা জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। তাই মৃত্যুর পর তার রুহকে সেই পথ দেওয়া হয়।
সে পদের নাম হচ্ছে যারা সনাতন সাধক কিংবা উচ্চমানের সাধক। আসলে উচ্চমানের সাধক হয়ে সর্বশক্তিমানের সাথে মিশে গেলে আর কোনো ধর্ম থাকে না, তখন শুধু সর্বশক্তিমান আল্লাহ থাকে, আর সেটাই একমাত্র ধর্ম। এটা সব গোত্রেই হয়। আপনি যে যে ধর্মেরই হন না কেন, নদীর পানি যখন সাগরে মিশে যাবে তখন সাগর থেকে নদীর পানি আলাদা করতে পারবেন না। তাই যে 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 ধর্ম থেকে যারা সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্নভাবে যখন মিশে যেতে সক্ষম হয়, তখন আল্লাহ তার ভিতরে কোনো পার্থক্য থাকে না, কোনো ধর্ম থাকে না, কোনো জাত থাকে না, তখন শুধু আল্লাহ থাকে। আর সেটাই হচ্ছে আসল ধর্ম। আর মালাইকারা যখন অ্যাকচুয়ালি সাধনা করে, যারা ফেরেশতা আর কি, ছোটোখাটো, তারা, আমি বর্ণনা করেছি যে তারা লতিফে কলবের মাধ্যমে সাধনা করে। কারণ লতিফে কলব হচ্ছে সেই লতিফা রুহু। যখন সর্বশক্তিমান আল্লাহ ফেরেশতাকুলের রুহু সৃষ্টি করছিলেন, ঠিক সেই সময় লতিফে কলব সৃষ্টি করছিলেন একই সাথে। তাই লতিফে কলটা হচ্ছে আলমে মালাকুতের মাখলুক, অর্থাৎ ফেরেশতাকুলের মাখলুক। মহাজাগতিক এনার্জিতে যখন এই লতিফাটা পুরোপুরি আপনি জাগ্রত করতে পারবেন, তোমরা যখন জাগ্রত করতে পারবা, তখন এই লতিফার মাধ্যমে তুমি তোমার অ্যাস্ট্রাল বডিটাকে অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারবা, অর্থাৎ অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারবা আলমে মালাকুত পর্যন্ত, এবং আলমে মালাকুতের সমস্ত ফেরেশতাগুলোর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবা। আর আমি আমার ভিডিওতে যা বর্ণনা করেছি তা কিন্তু সব মহান আল্লাহ তাআলার যে কুরসি আছে তার নিচে 3টা আলম আছে। 3টা আলমে উনি একা বাস করেন, আলমে হাহুত, আলম ইয়াহুত, আলম লাহুত। এখানে আলমে আহাদিয়াত, আরশ, কুরসি, লাহ মাহফুজ। এই কুরসির নিচে একটা মহাজাগতিক মহাসাগর আছে, যার সীমাহীন ও অসীম, যা কালার হচ্ছে শুভ্র সাদা। তার নিচে যে বাকি, তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, তারপরে হচ্ছে বাকি 3 আলম। প্রথমে আলমে মালাকুত, যে ফেরেশতার জগৎ, আলমে জাবরুত, রুহের জগৎ, ও আলমে নাসুত। এটা হচ্ছে সৌরজগতের অন্তর্ভুক্ত। পৃথিবী অন্যতম আকর্ষণ এই আলমে নাসুতের জন্য, কারণ এটা একটা পরীক্ষা কেন্দ্র। তো এই 3 আলম, অর্থাৎ এই 3 আলমে, আলমে নাসুতে, আলমে জাবরুত, আলম মালাকুত, এখানেই সমস্ত বাতিনি মাখলুকদের বসবাস, অর্থাৎ আল্লাহ কুরসির নিচে। আর মহাসাগর উপরে যে আল্লাহ যে 3 জাত আলম আছে, আলমে হাহুত, ইয়াহুত, লাহুত, এখানে শুধু আল্লাহর একাকিত্বের বসবাস। এখানেই সর্বশক্তিমান আল্লাহ তার আরশ, কুরসি, লাহ মাহফুজ অবস্থিত। এখানে তার প্রিয়, তিনি যাকে চান, তিনি ব্যতীত কেউ আসতে পারে না। একমাত্র তিনি আসতে পারেন, যাকে সর্বশক্তিমান আল্লাহ ইলমে লাদুন্নি দ্বারা পরিপূর্ণ করেছেন। আর যারা উচ্চমানের আদমজাতের যারা সাধক হয়, তারা আল্লাহর দিদার, সহস্রচক্র অথবা আজ্ঞাচক্র কিংবা লতিফা আনা এছাড়াও হয়ে থাকে। আরও 2টা মাখলুক আছে, সেটা সরাসরি মহান আল্লাহ তার বডি থেকে সৃষ্টি হয়েছে। সে 2টো লতিফার নাম হচ্ছে জুসায়ে তৌফিক ইলাহি, আরেকটা হচ্ছে আপনার তোমার তিফলি নুরি। উচ্চমানের সাধক যখন মানবদেহের বুকের ভিতরের বুকের বাম স্তনতে ডান স্তন পর্যন্ত 5টা আসমানি লতিফা, এবং মাথা কপালের বাম সাইডে যে লতিফা আনা, এটা আল্লাহ জাত আলমের রুহু। এরপর মাথার উপর যে সহস্র চক্র, সেটাতে আল্লাহ স্বয়ং বসবাস করেন।
এই সমগ্র লতিফা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কোনো আদমজাত চাইলে যে কোনো লতিফা থেকে পুরো সাত আসমান ভ্রমণ করতে পারে অ্যাস্ট্রাল প্রজেকশন অথবা অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে, কিন্তু সেটা তার সহস্র চক্রটা অ্যাক্টিভ থাকতে হবে। কারণ সহস্র চক্র ছাড়া আপনি যদি কেউ যদি অ্যাস্ট্রাল ট্রাভেল করে তার রুহটা আটকে যেতে পারে। কারণ আসমানে এমন অনেক হাজার হাজার সাধক আছে যারা অ্যাস্ট্রাল ট্রাভেল করতেছে পুরো আসমান। আর রুহদের চরিত্রটা খুব খারাপ, এরা শুধু এনার্জি চুরি করে নিজেদের বড় করার জন্য। এটা খুদ আল্লাহরও যে সর্বশক্তিমান যিনি আছেন তিনিও এই সিস্টেমটা তারই সৃষ্টি করা। ধরো কোনো সাধকের রুহ অ্যাস্ট্রাল প্রদর্শন করতেছে, তোমার রুহটা দুর্বল, তোমার সহস্রচক্র অ্যাক্টিভ না, ধরো তুমি কল অথবা লতিফানা থেকে অ্যাস্ট্রাল ট্রাভেল করতেছো, তারা আটকে দিতে পারে। অ্যাস্ট্রাল ট্রাভেল করার পর তোমার রুহ যদি তারা আটকে দেয়, তোমার রুহ যদি তোমার বডিতে পরে যদি প্রবেশ করাতে না পারো, তাহলে তোমার বডির মৃত্যু হয়ে যাবে, সরাসরি মৃত্যু হয়ে যাবে, আর তোমার রুহটা তখন তাদের অধীন চলে যাবে। তাই অ্যাস্ট্রাল প্রদর্শন করা, অ্যাস্ট্রাল ট্রাভেল করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এখান থেকে বের হওয়া সহজ, সহস্র চক্র যাদের অ্যাক্টিভ বের হওয়া সহজ, কিন্তু এখানে ব্যাক করারও গুপ্ত কিছু নিয়ম আছে। সেটা না জানলে তার মৃত্যু নিশ্চিত, সাধকের মৃত্যু নিশ্চিত। সে যাই হোক, আমিও আবারও অত্যন্ত লজ্জিত, দুঃখিত সাত আসমানের যারা শক্তির মাখলুক আসো, কারণ সামান্য তুচ্ছ জগতের জন্য আমাকে সম্পূর্ণ মহাজগৎটাকেই স্কিপ, তার গুপ্ত মুখোশ, গুপ্ত নিয়ম, গুপ্ত ইবাদত সব কিছুকেই স্কিপ করে দিতে হলো। কারণ জগতের 90 থেকে 95% আদমজাত জাস্ট জাহেরি জ্ঞানে দীক্ষিত, তার রুহ কেটেও চিনে না, ধ্যান সাধনা কেটেও জানে না। আর যারা ধ্যান সাধনা করে তাদের ভিন্ন চোখে দেখে। যেহেতু আলবাতেন গুপ্ত, অদৃশ্য, ভিন্ন ভিন্ন ডাইমেনশনের জগৎ ও মহাজগৎ সাত আসমানে, তাই এটাকে দেখতে হলে রুহর দৃষ্টি মাধ্যমে দেখতে হবে। কোনো আদমজাত কখনো দু চোখের চামড়া দৃষ্টি দিয়ে তা উপলব্ধি করতে পারবে না, এটি স্বাভাবিক। করতে পারবা মৃত্যুর পর যখন জগৎ থেকে মহাজগতে প্রবেশ করবা, তখন তোমার রুহ দৃষ্টি অটোমেটিক খুলে যাবে। তখন তুমি সব উপলব্ধি করতে পারবা আর আফসোস করবা পরবর্তী জন্ম নেওয়ার জন্য, কিন্তু তখন আর কোনো পথ থাকবে না। সে যাই হোক, আলোচনা স্কিপ করে দিলাম, ভালো লাগতেছে না। আসলে মহাসত্যকে আমি লুকাচ্ছি শুধুমাত্র জগতের জন্য, তা নাহলে জগতে মানুষ আমাকে ভিন্ন চোখে দেখবে। এটা অনেক বড় একটা পাপ, মহাপাপ। সরি।